अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী হলেন। ঠাকুর মশাই, আপনি এদের দুজনের বিয়ে সব নিয়ম কানুন মেনে দিয়েছেন তো? বিয়ে নিয়ম মতোই সম্পন্ন হয়েছে, সেই হিসেবে ওরা আজ থেকে স্বামী স্ত্রী। এটা শালুর ভালোবাসাই ছিল যা আমাকে ওইখান পর্যন্ত নিয়ে গেছে। আর আমাকে দেখে শালু যেভাবে জড়িয়ে ধরেছিল, ওনার হৃদয়েও আমার জন্য জায়গা আছে। তবুও চুপ করে বসে আছো, নিশ্চয়ই কিছু ভাবছো। হ্যাঁ মামা, আমার আদরের ভাগ্নে, এত রাত হলো, একা বসে কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, হয়তো ওই শালুর ব্যাপারে ভাবছো। কি তাই তো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ভাগ্নে, ওই মেয়েটার উপর যে লাট্টু হয়ে আছো, এই কথা তো সারা শহরই জেনে গেছে। কিন্তু বিয়ে হওয়ার পরেও ওই মেয়ে তোমার হাত ধরতে অস্বীকার করেছে। এর অর্থ হলো ওই মেয়েটা তোমাকে ভালোবাসে না। এবার ওই সম্পর্ক কিভাবে শেষ করবে সেটা তুমিই ভাবো। মামা, একটা মেয়ের মনের গভীরের কথা জানা খুব মুশকিল। আচ্ছা, কিন্তু আমি এইটা বুঝে গেছি, শালুর না বলার মধ্যেও হ্যাঁ ছিল। হ্যাঁ, অস্বীকার করাতেই স্বীকার, কথাটা তো আমি বুঝলাম না। তুমি কিভাবে বুঝলে? হ্যাঁ ভাগ্নে, ছাড়ো, ওসব বাদ দাও। আজ আমি তোমাকে একটা লাল মন্ত্র, গুরু মন্ত্র দিচ্ছি। তুমি একটা কাজ করো, কিছুদিনের জন্য ওই মেয়েটার থেকে দূরে থেকো। তারপর দেখো ওর ভালোবাসা কিভাবে উথলে ওঠে। তারপর ওই মেয়ে তোমার পেছনে পেছনেই দৌড়বে, সামলাতে পারবে না, নিজের মনের কথাও বলবে। আর তোমাকে বিয়েও করবে। হ্যাঁ, কি উল্টোপাল্টা বোঝাচ্ছ শালা বাবু? আমি তো শুধু গুরু মন্ত্র দিচ্ছিলাম ওকে। আগে গুরু তো হও। গুরু হতে এসেছে। গুরু তো হয়েছে, আপনি বোঝেন না। বিশেষ দেখ, আমি তোর বাবা, আর আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। যে মেয়েটার জন্য আমার ছেলেটা নিজের প্রাণ বাজি রেখেছিল, সেই আবার তোর থেকে মুখ ফিরিয়ে নিল। বাবা, এটাই ভালো হবে, তুইও ওর কথা মন থেকে মুছে ফেল বাবা। আর হ্যাঁ বাবা, শেষ কর এই সম্পর্কটা। এখন তোর যদি কিছু হয়ে যায় বাবা, তাহলে তোর মা আর আমি দুজনেই বাঁচবো না। বাবা, কোনো মা বাবাই নিজের সন্তানকে হারাতে চায় না। আমার কথাটা ভালো করে ভেবে দেখ। দেখ, ছেড়ে দে এই পার্টনারশিপ, এটাই একমাত্র রাস্তা। রাতও অনেক হয়েছে, চল এবার বিশ্রাম কর।
জয় ভোলানাথ। কি হচ্ছে রে শালু, এখানে একা দাঁড়িয়ে আছিস যে? মা, গত দুদিনে যে ঝড় এসেছে আমার জীবনে, সেটা ভুলতে একটু সময় তো লাগবে। আমি জানি রে মা, এই ঝড়টা তো তোকেই সহ্য করতে হয়েছে, আর তারপর এত বড় সিদ্ধান্তের ওপর টিকে থাকাটাও তো সহজ কাজ নয়। মা, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি তাতে কোনো ভুল ছিল না তো? তোমায় দেখে আমি যেটুকু শিখতে পেরেছি না, সেই অনুযায়ী। সেই হিসেবে তো মা, তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস, তোর বয়সে আমি এরকম সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু আজ আমার এই নিয়ে কোনো আফসোস নেই, কারণ আজ আমি আমার মেয়েকে, এমন একটা মেয়েকে যে নিজের সিদ্ধান্তের ওপর অনড়, তাকে নিজের সামনে দেখতে পাচ্ছি। শালু, গর্ব হচ্ছে আমার তোকে নিয়ে, আর শুধু তোকে নিয়েই নয় রে, আমার 4টে মেয়েকে নিয়ে। দিদি, আমায় ক্ষমা করে দে দিদি। এই যা কিছু ঘটেছে তার জন্য দায়ী একমাত্র আমি। ওই রাজবীরের সঙ্গে যদি আমি অশান্তি না করতাম, তাহলে তোর সঙ্গে এই ব্যবহার কখনো করতো না। বুলবুল, যে ব্যাপারটা নিয়ে তুই রাজবীরের সঙ্গে লড়াই করলি না, তোর উপর গর্ব হয় আমার। আর যদি তুই মাঝখানে না আসতিস, তাহলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। আর যেটা আমার সঙ্গে হয়েছে, সেটা একটা দুঃস্বপ্ন ছিল, যেটা কেটে গেছে। কিন্তু তাও দিদি, যা ঘটেছে সেটা ঘটা ঠিক হয়নি, আর সেই জন্যেই আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি।